এই দেখো এতগুলো হাতে নিয়েছে, ও কি একা পারে নাকি? তমাল এদিকে আয়। এনে ধর। তাড়াতাড়ি তোল গাড়িতে, দে আর অলরেডি লেট। তমাল ওর মিষ্টিগুলো উঠে গেছে, এগুলো উঠলে হয়ে যাবে। পিয়াল তাড়াতাড়ি চল উঠেছে, তাড়াতাড়ি কর গিয়ে যা। মা চলো আমরাও বেরিয়ে পড়ি। ভাই দেরি করিস না, তাড়াতাড়ি আয়। ফুলকি তাড়াতাড়ি চলে এসো। আয় তো। হ্যাঁ চলো তুমি। আমি কেন দেরি করতে যাবো? চলো। আবার কি হলো? আমি 1 মিনিট আসছি, আপনি যান। তুমি না হেঁটে যাও রাজমহল, ঠিক আছে? গাড়ি স্টার্ট দিচ্ছি আমি। আমি এক্ষুনি আসছি স্যার, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। সব নিয়ে নিয়েছি, শুধু বড় মার উপহারটা নিতে ভুলে যাচ্ছিলাম। আজকে মনে হচ্ছে দিনটা বেশ ভালোই যাবে। স্বাগত দিদির বদলিটাও আটকে গেল, আর বড় মার জন্য বড় মার বন্ধুকেও নিয়ে নিয়েছি। এবার শুধু ভালোই ভালোই আদিত্য দা ধানু দিদিকে এই বাড়িতে আনতে পারলে কেল্লা ফতে। ফুলকি আসবে না, বেরিয়ে যাবো আমরা। স্যার না, স্যার আসছি। হোয়াট? স্বাগতা রায়ের বদলি আটকে দিয়েছে? সেরকমই তো শুনলাম ম্যাডাম। যতদূর সম্ভব উপর মহলের কোনো সুপারিশ থেকেই ব্যাপারটা ঘটেছে। এর মধ্যে কে আবার সুপারিশ করলো? আগে ম্যাডাম এখনো ঠিক জেনে উঠতে পারেনি, তাই তো? নিবারণ বাবু সময় কিন্তু বড় অশান্ত। দয়া করে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেখান থেকে পারেন খবরটা জোগাড় করুন। এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে যে কি হয়ে চলেছে আমার মাথায় কিছুই ঢুকছে না। এর মধ্যে একটা হাফ ইনফরমেশন নিয়ে চলে এলেন। আমি আসছি ম্যাডাম। ম্যাডাম একটা রিমাইন্ডার দেওয়ার আছে। রায়চৌধুরীর বাড়ি থেকে সবাই মিলে নেমন্তন্ন করতে আসছেন। হ্যাঁ মনে আছে, অষ্টমঙ্গলার জন্য। আপনি আদিত্যকে পাঠিয়ে দিন তো। ওকে ইওর হাইনেস। হঠাৎ এই নতুন বৌরানী আসার পর থেকে চীনা ছকগুলো পাল্টে যাচ্ছে কেন? কে পাল্টাচ্ছে? মা আসবো? হ্যাঁ এসো। তুমি ডাকছিলে? তোমার শ্বশুরবাড়ির লোক আসছে নিমন্ত্রণ করতে। হ্যাঁ জানি, ওই অষ্টমঙ্গলের জন্য। তুমি আর বৌরানী কি করবে কিছু ঠিক করলে? মা ধানসিঁড়ি যাক, ওকে তুমি আটকিও না, কিন্তু আমি কোথাও যাব না। বেশ, তবে এই পুরোটাই তোমার নিজের সিদ্ধান্ত। রায়চৌধুরী বাড়ির লোকেদের যেন এরকমটাই মনে হয়। একটু বুঝে কথা বলো। ওই ফুলকি মেয়েটাও থাকবে, খুব বুদ্ধি রাখে তো মেয়েটা, তাই বেফাস কোনো মন্তব্য করো না। একটা ভাবমূর্তির ব্যাপার আছে, বুঝতেই পারছো। আদিত্য, তুমি এখনো অপমানটা ভুলতে পারোনি, আমি বুঝতে পারছি। দেখো না, ইন্দ্রকে তো সংশোধনাগার থেকে বেরই করে আনতে পারলাম না এখনো। নৃসিংহদেবের দয়ায় যে এখনো সুস্থ আছে, নিরাপদে আছে, এটাই অনেক বড় কথা। সংশোধনাগারে আগুন লাগার কথা শুনে আমার তো ভয় বুক কেঁপে উঠেছিল। মা ভাইয়ের ব্যাপারে আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। বার কাউন্সিলে আমার একজন বন্ধু আছে, ও রিসেন্টলি খুব বড় একজন লয়ারের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দিয়েছেন। মিত্রবাবু বলে একজন, উনি এনশিওর করেছেন যে ইন্দ্রর বেলটা হয়ে যাবে। আর উনি এটাও বললেন যে এটা খুব একটা বড় কেস নয়। তাই? হ্যাঁ মা, শুধু ইন্দ্র নেশার ঘরে যাকে ধাক্কাটা মেরেছে তার স্টেটমেন্টটা একটু পাল্টাতে হবে, তাহলে এই চার্জটা থাকবে না আর কেসটাও দাঁড়াবে না। এই ব্যবস্থাটা করতে হবে মা। দেখো মা, আমি মানছি যে ভাই একটা ভুল করেছে, খুবই বড় একটা ভুল, কিন্তু মা আমি ভাবতে পারছি না ওই হেলে কি করে আছে। মা যেভাবেই হোক ভাইকে ওখান থেকে বের করে আনতেই হবে মা, as soon as possible। এই না হলে রাজমহলের বড় কুমারের মতো কথা। এইভাবেই দায়িত্ব নিতে হয়। আমার পরে এই এস্টেট তোমার, তাই ঠিক ভুলের বিচার নয়, এইভাবেই যেটা উচিত সেই পথেই হাঁটতে হবে। তবেই না তুমি রাজা। বড় মা,
ফুলকি, ফুলকি তুই তুই এসেছিস? কতদিন তোকে দেখিনি রে। তোর হাতে এটা কি? এটা এটা আমি তোমার জন্য এনেছি। আসলে আমরা তো আদিত্যদা ধানু দিদিকে অষ্টমঙ্গলায় নিয়ে যাব বলে এসেছি, তাই সবার জন্য কিছু না কিছু এনেছি। তোমার জন্য এই মিষ্টি গোপালটা এনেছি। তুমি ওকে তোমার ঘরে রেখো, কেমন? তোমার যা যা কথা বলার তুমি ওকেই বলো, ও তোমার সব কথা শুনবে, তোমার আর একা লাগবে না। আর তুমি তো সবসময় নৃসিংহদেবের মন্দিরেও যেতে পারবে না, তাই না? তুই এটা আমার জন্য এনেছিস ফুলকি? খুব ভালো করেছিস, খুব। আমি আর আর একা একা ঘুমড়বো না। আমি বরং এই গোপালের সাথে কথা টথা বলবো, কেমন? আচ্ছা, ওকে কোথায় রাখা যায় বলো তো? না, আর যদি কিছু জিজ্ঞেস করে আমি বলবো আমিই ব্যবস্থা করতে বলেছি, কেমন? আচ্ছা বেশ, তাহলে তুমিও চলো। এবার তুমি আর আমি মিলে তোমার বন্ধুকে একসঙ্গে রাখবো। চল চল চল, আয়। দাঁড়া, এটা আগে সরিয়ে দিই, এখানে রাখ। এখানটা রাখছি। এটাকেও সরিয়ে দিই। এনে এটা আগে পেতে দে। হ্যাঁ রে ফুলকি, তুই যে বলেছিলি আমার বর আর আমার মেয়ের খোঁজ এনে দিবি, আমি তো কথা দিয়েছিলি। কোনো খোঁজ পেলি ওদের? সব কথা বলা যাবে বড়মাকে? কি করে বলবো যে বড় রাজা বাবুর দুর্ঘটনায় মৃত্যু হয়নি? আমি ঠিক বের করবই কে এই সব অন্যায়ের পেছনে আছে, কিন্তু বড়মাকে কি বলবো? কিরে মেয়ে, এখনো কোনো খোঁজ পাসনি তাই না? না না, পেয়েছি তো পেয়েছি, কিন্তু সেসব এখনই বলতে পারছি না বড়মা। কি খবর পেয়েছিস ফুলকি, বল না। রাজাবাবুর কোনো খবর পেয়েছিস? আমার মেয়ের সম্বন্ধে কিছু জেনেছিস? বল না ফুলকি, বল না। তুই তো জানিস আমি আমার বর আর মেয়ের জন্য কেমন অস্থির হয়ে থাকি, জানিস তো তুই। বল বল না, কি খবর পেয়েছিস ফুলকি, আমার বল। তুই তো আমাকে কথা দিয়েছিলি, বল। বড়মা বড়মা শান্ত হও, তুমি শান্ত হও। কাউকে খুঁজে বের করতে তো একটু সময় লাগবে, বলো। আমাকে একটু সময় দাও, আমি ঠিক খুঁজে বের করবো, কথা দিচ্ছি তোমায়, একটু সময় দাও। এই তো স্যার, আসুন না। ও বড়মা, দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। ও মা, জামাই? এসো এসো, ভেতরে এসো। জামাই? না না, আপনার ভুল হচ্ছে। আমি আসলে আমরা আমাদের জামাইকে অষ্টমঙ্গলের জন্য নিয়ে যেতে এসেছি। না গো না, কোনো ভুল করিনি। আমি তো তোমার বউকে আমার মেয়ে ডাকি, তাহলে তুমি আমার জামাই হলে, তাই না? বড়মা, তুমিও না পারো। আরে বাবা, তুমি তো শুধু আমার মেয়ে বলে ডেকেছো। এখন যদি আমি সত্যিকারে তোমার মেয়ে হতাম তাহলে আর দেখতে হতো না। আরে বাবা, ফুলকি দাস যে কিনা সিলিন্ডার তোলে, তার গায়ে নাকি একটু সময় লাগবে, বলো। আর শোনো, আমাদের দলে কিন্তু এখন স্যারও যোগ দিয়েছে।
আমাদের দল এখন খুবই ভালো, তাই তুমি একদম চিন্তা করো না, আমরা জিতবই। বেঁচে থাক, খুব ভালো থাক ফুলকি। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়। তোর বর নিশ্চয়ই তোকে নিতে এসেছে, তাই না? অষ্টমঙ্গলায় বৌরানীকে নিয়ে যাবি তো? যা, যাও। এবার আমরা যাই। ছোট রানীমাকে বলে ধানু আর আদিত্যকে নিয়ে বেরোতে হবে তো। তুমি তো আসা মাত্র এই ঘরে চলে এলে। আমার সব সুখ তোর হোক, আর তোর সব দুঃখ যেন আমার হয়। ফুলকি, চলো, এসো। আরে এখন চলো না, কি দেখছো? সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ফুলকি, জেঠিমণি চান সব উপহারগুলো তুমি আর আমি দুজন মিলে সবাইকে দিই। হ্যাঁ স্যার, যাচ্ছি, চলুন। আসলে কি বলুন তো, বড় মার কাছে আসলে না আমি একদম অন্য রকমের হয়ে যাই। খুব মায়া লাগে আমার, মনে হয় বড় মা যেন আমার নিজের কেউ। বারবার যে এই কথাটা কেন মনে হয় কে জানে। আসলে উনি খুবই অ্যাফেকশনেট। ছোট রানীমা যেরকম তার একেবারে উল্টো মনে হয়। ইনফ্যাক্ট এই বড় রানীমা যদি টোটালি সুস্থ স্বাভাবিক থাকতেন, দেন আই ডাউট ছোট রানীমার এরকম দাপট থাকতো কিনা। চলো এখন ছাড়ো এসব। কি হলো, কি দেখছো আবার? আপনার ওই কথাটা মনে হয়, তাই না স্যার? যে বড় রানীমার যদি সবকিছু ঠিক থাকতো তাহলে ছোট রানীমার এই দাপটটা থাকতো না। বারবার এই কথাটা আমার মাথাতেও আসে। সৌরানী এলো আর দৌরানীর সব গেল। এই গল্পটা কি শুধুই রূপকথা? কে জানে এই রাজবাড়িতে কি হয়েছিল। চলো এখন, এসো এসো। এখানে রাখো, এখানে। তোমরা এখন আসতে পারো। আরে এত কি, ওই দেখো ফুলকি এসে গেছে। এই এদিকে শোনো, বাড়িতে ঢুকতে না ঢুকতে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে বলো তো তুমি? ও দি ভাই, আমি তো বড় রানীমার মহলে গিয়েছিলাম, বড় মাকে গিয়ে গোপালটা দিয়ে এলাম। বড় মা খুব খুশি হয়েছে। আচ্ছা ধানু দিদি, বলছি ম্যাডাম কই গো, আর আদিত্য দা? মা এক্ষুনি চলে আসবেন ফুলকি, তোমরা চাটা খাও না, ততক্ষণে ঠিক চলে আসবেন। ওই তো আদিত্য। তো তো আদিত্য রেডি তো? আমরা তোমাকে আর ধানুকে অষ্টমঙ্গলার জন্য নবাবগঞ্জে নিয়ে যেতে এসেছি। চলো তাহলে, তোমাদের ওয়েলকাম করার জন্য একটা দারুণ আয়োজন করা হয়েছে, গেলেই দেখতে পাবে। আর নিয়ে যাবার আগে ছোট রানীমার অনুমতি দরকার, তাই কথা বলার জন্য জেঠিমণি এসেছে। হ্যাঁ, মা আসছেন এক্ষুনি। আসলে হঠাৎ করেই একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন উনি। রোহিতদা, আপনারা ধানসিঁড়িকে নিয়ে যান না বরং। আমার ব্যবসার একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমার পক্ষে এখন কোথাও যাওয়া সম্ভব হবে না। সরি। তুমি কি বলছো বাবা? অষ্টমঙ্গলায় জোরে যাওয়ার নিয়ম, ওখানে গিয়ে গাঁটছড়া খোলা হবে, তুমি না গেলে কি করে হবে? ঠিক আছে, তোমার মা আসুন, আমি কথা বলছি। ইস, ধানু দিদি কি খারাপটাই না লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। আদিত্য, তুমি কি কোনো কারণে আমাদের সবার উপর খুবই অসন্তুষ্ট? না মানে তাই যদি হয়ে থাকে সে কথা কিন্তু তুমি আমাদেরকে পরিষ্কার করে বলতে পারো। তো বলার পরে আদিত্য যদি যেতে না চায় তাহলে ওকে তো জোর করা যায় না। আই মিন উচিত নয় জোর করা। আমরা বরং ধানুকে নিয়ে যাই, নবাবগঞ্জে সকলে অপেক্ষা করছে। রোহিত, অষ্টমঙ্গলায় জামাই না গেলে আচার অনুষ্ঠান হয় না। আর
এ আবার কি কথা যে কাজ পড়ে গেছে বলে জামাই শ্বশুর বাড়ি যেতে পারছে না নতুন বিয়ের পরে? আমি খুবই দুঃখিত, আপনাদের অনেকক্ষণ এভাবে অপেক্ষা করতে হলো না। আসলে দু একটা এমন বিষয় ঘটে গেল না, নানান রকম সমস্যা চলছে, বুঝতেই পারছেন। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন প্লিজ, বসুন। এ কি মিষ্টি দেয়নি? ধানসিঁড়ি, তুমি তো অন্তত বলতে পারতে। এটা তো এখন তোমারও বাড়ি, তুমি এই বাড়ির বউরানী। বারবার কেন এটা ভুলে যাও বলো তো? বিশেষ করে ফুলকিকে দেখলে। মাথা ঠান্ডা রাখো ফুলকি দাস, এখন দুমদাম উত্তর দিতে চেও না। মা, আমি তো চা দিচ্ছিলাম, মানে আমি নিজেই বানিয়ে দিচ্ছিলাম, আর ওরা কেউ মিষ্টি খাবে না। ও মা, সে কি কথা? কুটুম্ব বাড়িতে এসেছেন, মিষ্টি খাবেন না বললে চলবে? আপনাদের সঙ্গে এখন তো আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। আসলে কি বলুন তো ম্যাডাম, জেঠিমার না খুব মনটা খারাপ। আসলে আদিত্য দাদা বলে দিয়েছে যাবে না অষ্টমঙ্গলার জন্য। আমরা আসলে পুরনো কথা খুব সহজেই ভুলে যাই, কিন্তু আপনি বোধহয় ভুলতে পারেন না, তাই না? মানে আদিত্য যাবে না, তাতে আমি কি করতে পারি? মানে হলো, আপনি যদি আগের দিনের কথাটা ভুলে যেতেন তাহলে আপনি আদিত্যদাকে ধানুদিদির সাথে অষ্টমঙ্গলায় যেতে বলতেন নবাবগঞ্জে। কিন্তু আপনি তো ফোন করে বলেছেন ওই বাড়িতে যে আমি কোর্টের ঘটনার পর এই বাড়িতে এসে কি অন্যায় করেছি। তবে আমি আর স্যার কিন্তু কিচ্ছু বলিনি। আমাদের আসলে ধানুদিদি বলতে বারণ করেছিল, তো তাই আর বলিনি যে আদিত্যদা সেই দিন কি কাণ্ড করেছিল। আমরা তো ভেবেছিলাম যে শোধ বোধ হয়ে গিয়েছে, কিন্তু এখন তো দেখছি সেটা হয়নি। চুপ করো না ফুলকি, তুমি এত কথা কেন বলছো? জেঠিমণি বলছে তো কথা। জেঠিমণি, তুমি বলো তোমার কি বলার আছে ম্যাডামকে। আমি তো এখনো বলবো, দেখুন বেয়ান, আমরা কেউই পুরনো কথা তুলতে এখানে আসিনি। সব মান অভিমান ছেড়ে ফেলে আদিত্য আর ধানু যদি আমাদের সঙ্গে নবাবগঞ্জে যেত তাহলে সব দিকটা রক্ষা পেত। বেয়ান, আমরা বড়রা কিন্তু কিছুই জানি না যে আপনার ছোট ছেলের কোর্ট কেসের পরে ঠিক কি হয়েছিল। ফুলকি আমাদের কিছুই জানায়নি, আর জানার দরকারও নেই। মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো বাপের বাড়িতে বলা যায় না। আমাদের মেয়ের যে এরকম বোধ তৈরি হয়েছে সেটা দেখে খুবই ভালো লাগছে। এবার আপনি যদি অনুমতি দেন তাহলে আদিত্য আর ধানুকে নিয়ে আমরা নবাবগঞ্জে যেতে চাই। আমাদেরও তো জামাই আদরের অধিকার রয়েছে। আসলে কি বলুন তো বেয়ান, আদিত্যর মন মেজাজ একেবারেই ভালো নেই। আসলে ইন্দ্র আর আদিত্য একে অপরের খুবই কাছের, তো তাই ভাইয়ের কথা চিন্তা করতে করতে বেচারা খুব কষ্টে আছে। তবে ধানসিঁড়ি যদি সেদিন ইন্দ্রকে বাঁচানোর একটু চেষ্টা করত। মা, প্রফেশনাল এথিক্সের সঙ্গে তো আর আপোষ করা যায় না, আর তার জন্য তো আর এই বাড়িতে কম কাণ্ড হয়নি। মা, আপনার ছেলে তো আপনাদের সামনেই। যাকে ছাড়ুন ওসব। জেঠিমণি, বলছি আমার মনে হয় আমাদের এখন রওনা হওয়া উচিত। আমি নয় নবাবগঞ্জে গিয়ে সবাইকে বলে দেব যে তোমাদের জামাই অষ্টমঙ্গলে আসতে পারবে না। নবাবগঞ্জের মানুষের মন তো আর রাজমহলের বড় কুমার বুঝবে না, তাতে আর কি করা যাবে। আরে বাবা ধানু দিদি, নবাবগঞ্জের মানুষজন কি রাজমহলে বড় কুমারকে ছেড়ে দেবে নাকি? যতই হোক আদিত্যদা হলো নবাবগঞ্জের জামাই। আদিত্যদাকে তো বুঝতে হবে নবাবগঞ্জের মানুষজনের হৃদয়টা। ম্যাডাম, 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 কয়েকজন লোক ব্যান্ড পার্টি নিয়ে ঢুকে পড়েছে, সঙ্গে রায়চৌধুরীর বাড়ির লোকও আছে। বলছে নাকি জামাই আদর করতে এসছে নবাবগঞ্জ থেকে।
কি ভাই আদিত্য, রেডি তো? কি রে ধানু উকিল, জামাই বড় অনুষ্ঠানটা পছন্দ হয়েছে তো? দেখ আমরা কিন্তু না বলেই চলে এলাম। আন্টি, এসব দেখে আপনি প্লিজ রাগ করবেন না। আসলে কি বলুন তো, নবাবগঞ্জের মানুষজন আমাদের কাছে আত্মীয় স্বজন। কিছু মনে করলেন না তো আন্টি? মোদি ভাই, না না ম্যাডাম কিচ্ছু মনে করেননি। আরে বাবা, ম্যাডামও তো রাজমহলের এমএলএ, তাহলে রাজমহলের লোকজনও নিশ্চয়ই ম্যাডামকে আত্মীয়ই ভাবেন। যাক, এসব কথা এখন থাক। এবার তাহলে আমরা আদিত্য দা ধানুদিকে নিয়ে যাই। ধানুজা, রেডি হয়ে নে। আমার এরকম মানসিক অবস্থায় আমি আনন্দ করতে পারবো না, আমাকে আপনারা ক্ষমা করবেন। মন খারাপের কারণটা জানা যায় কি? নমস্কার, আমি ডাক্তার কাকা। আমার সঙ্গে এই রাজমহলে ছোট কুমারের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন আমি সুস্থ আছি, আমি হাসপাতালে ছিলাম। ডাক্তার ঠাকুরপো, আপনি এরকম অসুস্থ শরীর নিয়ে এখানে চলে এলেন যে? আর না এসে আর কি করি, তমালের কাছ থেকে জানলাম ধানু দেওরের নাকি সাজা হয়েছে আমাকে ধাক্কা মারার জন্য। তা ছেলে মানুষ একটু ভুল করে ফেলেছে, তাই আমি নিজে গিয়ে সব অভিযোগ তুলে নিয়েছি। এই বাড়ির ছোট ছেলে আসছে। ইন্দ্র আসছে? ভাই, আচ্ছা, এবার তাহলে কারোর কোনো মন খারাপ রইলো না? ধানু দিদি, এবার একটু হাসে তো দেখি।